মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর ঠিক কতদিন আগে থেকে ছাত্রছাত্রীদের আর একটা দিনও সময় নষ্ট করা উচিত নয়, সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুঁজব। এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রায় বছরের প্রথম থেকে প্রতিটা দিন ভালো করে পড়াশোনা করা উচিত ভালো রেজাল্টের জন্য। কিন্তু আজকে আমি আলোচনা করছি যে ঠিক কবে থেকে আর একটা দিনও সময় নষ্ট না করা উচিত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আমি উচ্চ মাধ্যমিকের উদাহরণ দিয়ে বলছি। উচ্চ মাধ্যমিকে মোট 6টি বিষয়, 6টি বিষয়ে আমি গড়ে ধরে নিচ্ছি প্রত্যেক বিষয়ে 10টি করে অধ্যায় রয়েছে এবং একটা অধ্যায় পড়ে শেষ করে বুঝে উঠতে আমি ধরে নিচ্ছি একদিন সময়, যদি খুব ভালো পড়াশোনা করে একদিন সময় তার লাগবে। অর্থাৎ একটা বইয়ের 10টা অধ্যায় শেষ করতে, ভালো করে পড়ে শেষ করতে মিনিমাম 10 দিন সময় লাগবে। এবারে কটা বই উচ্চ মাধ্যমিকে? 6টা বই, তাহলে 6 10 60 দিন সময় লাগবে। 60 দিন মানে হচ্ছে 2 মাস। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক 2 মাস আগে থেকে আর একটা দিনও সময় নষ্ট না করা উচিত প্রত্যেক ছাত্রছাত্রীদের। একদম বাড়িতে বসে একটা লিস্ট তৈরি করে কোন সাবজেক্ট কবে পড়বো, কোন সাবজেক্টের কোন অধ্যায়গুলো কতটুকু সময় দিয়ে পড়বো, সেইটা একটা লিস্ট তৈরি করে যেখানে তোমরা পড়াশোনা করো সেই পড়াশোনার টেবিলের সামনের দেওয়ালে আটকে দাও। সেই লিস্ট অনুযায়ী চলো। যদি কোনো একদিন শরীর অসুস্থতা বা কোথাও গিয়ে পড়েছো, ফিরতে পারোনি, এই সমস্ত কারণে যদি কোনো একদিনের পড়াটা কিছুটা সময় আমাদের বিঘ্নিত হয়ে যায়, তাহলে আমরা কি করব? পরের দিন এক্সট্রা পড়ে সেই সময়টাকে আমরা ম্যানেজ করব। তা না হলে আমরা যে প্ল্যান করে রাখছি সেই প্ল্যানের মধ্যে সমস্ত পড়াটা শেষ করা সম্ভব হবে না। তাই আমি বারবার বলছি, বছরের প্রথম থেকে পড়া তো খুবই ভালো, সবাই পড়ছো, আমি সেটাও আশা করছি। কিন্তু যারা মাঝখানে ফাঁকি দিয়েছো তাদের জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি, যেন পরীক্ষা শুরুর 2 মাস আগে থেকে আর একটা দিনও সময় আমরা নষ্ট না করি, অপচয় না করি। প্রত্যেকটা দিনের প্রতিটা মুহূর্তকে আমরা যেন সুন্দরভাবে আমাদের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাই। আশা করি তোমরা আমার এই কথাটা শুনবে এবং আমার এই কথাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।